যারা রাজনীতি করে, খবরাখবর রাখে, মমতার পরিণতি বা তৃণমূলের পরিণতি যে এটা হবে সকলের জানা ছিল, নাথিং নিউ। কেউই বিশ্বস্ত নয়, বললাম তো, কেউ ওকে ভালোবাসতো না। বিধায়কের সংখ্যাও বাড়বে আর সাংসদের সংখ্যাও বাড়বে। কারণ মমতা ব্যানার্জি এতদিন যে অবহেলা আর যে ঔদ্ধত্য, দম্ভ, অহংকার দেখাতেন আর সকলকে যে অপমানটা করতেন, সেই রাগটা লোকে পুষে রেখে দিয়েছিল মনে মনে। একটা ক্লাব চলে না সেভাবে উনি একটা দলকে চালালেন, শাসক দলকে। তো এই পরিণতি তো জানাই ছিল। দাদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম সোমবার নিউ দিল্লিতে যখন ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে তার লোকসভার সংসদীয় দল ভেঙে গেল, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় তার বিশ্বস্ত ববি হাকিম, তিনি বিরোধী শিবির, যারা আসল তৃণমূল যাদের দাবি করেছিল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাদের শিবিরে গিয়ে দেখা করলেন এবং প্রায় ঘন্টাখানেক তাদের সঙ্গে বৈঠক করলেন। কি বলবেন? এটা যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে, সেটাই হবে। এটা অবশ্যম্ভাবী ছিল, এটা ভবিতব্য ছিল। তো সুতরাং এটা সকলে জানতো, যারা রাজনীতি করে, খবরাখবর রাখে, মমতার পরিণতি বা তৃণমূলের পরিণতি যে এটা হবে এটা সকলের জানা ছিল, নাথিং নিউ। মমতা ব্যানার্জির ধারণা ছিল বোধহয় ওকে সব ভালোবাসে আর তৃণমূলকে ভালোবেসে করে। উনিও যেমন রাজনীতির বহির্ভূত, রাজনীতির লোক নয়, তাদের জুটিয়েছিলেন। আর এরাও তেমনি ধান্দার জন্য ক্ষমতা ঘিরেছিলেন। বেশ মিটে গেল ঝামেলা। এত বিশ্বস্ত ফিরহাদ হাকিম, কেউই বিশ্বস্ত নয়, বললাম তো, কেউ ওকে ভালোবাসতো না। ক্ষমতার জন্যে সবাই। আবারও যদি এই সব কিছু হতো না, যদি ও ক্ষমতাতে থাকতো। যখন ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করা হয় আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলেন, তিনি বলেন নো কমেন্ট। সেটা ওকে জিজ্ঞেস করাটাই ভালো। আমি কি করে ওর মনের কি রয়েছে, কি চাইছে, আপনার কি মনে হচ্ছে? আমি জানি না। আমি এসব নিয়ে কোনো প্রতিক্রিয়াই আমার নেই। আমরা দেখতে পাচ্ছি প্রায় এই বিধায়কের সংখ্যা বেড়ে 65-র কাছাকাছি হতে পারে বলে আমরা জানতে পাচ্ছি। হবে তো, বিধায়কের সংখ্যাও বাড়বে আর সাংসদের সংখ্যাও বাড়বে। কারণ মমতা ব্যানার্জি এতদিন যে অবহেলা আর যে ঔদ্ধত্য, দম্ভ, অহংকার দেখাতেন আর সকলকে যে অপমানটা করতেন, সেই রাগটা লোকে পুষে রেখে দিয়েছিল মনে মনে। সাহস ছিল না বেরোনোর বা ওকে প্রতিবাদ করার আমাদের মতো। তো সুতরাং তারা এখন সেই সুযোগটা পেয়েছে, সময়টা পেয়েছে, তারা এখন সাহস দেখাচ্ছে বা সেই অপমানের বদলা নিচ্ছে। লোকসভাতে আমরা দেখলাম প্রায় 20 জন সাংসদকে নিয়ে কাকলি ঘোষ দস্তিদার তিনি একেবারে চিঠি দিয়ে দিয়েছেন স্পিকারকে যে তারা আলাদাভাবে থাকবে কিন্তু এনডিএ কে তারা সাপোর্ট করবেন। আর অন্যদিকে সুখেন্দু শেখর রায় রাজ্যসভাতে তিনি একেবারে ইস্তফা দিয়ে দিয়েছেন। আরো বোধহয় একজন দিয়েছে, সুখেন্দু রায় তো দিয়েইছে, আমি জানি। ঠিক আছে, এই যে লোকসভাতে ভাঙন, এটা কি বলবেন? বললাম তো, এই ভাঙন অবশ্যম্ভাবী ছিল। একটা ক্লাব চলে না সেভাবে উনি সরকার চালালেন, একটা ক্লাব চলে না সেভাবে উনি একটা দলকে চালালেন, শাসক দলকে। তো এই পরিণতি তো জানাই ছিল। তোলাবাজির অভিযোগে হচ্ছে সব্যসাচী দত্ত, ওনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন কেউ যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক যদি কেস থাকে এবং সেগুলো যদি ক্রিমিনাল কেস হয়, তো সুতরাং সেটার তো ব্যবস্থা যাক, সেগুলো তো আগে নেয়নি, নিতে পারিনি, নিতে দেয়নি পুলিশ বা প্রশাসন। নিষেধাজ্ঞা ছিল, এখন আর সেই সমস্ত তো নিষেধাজ্ঞা নেই। যদি কেউ অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, বিএনএস অ্যাট্রাক্ট করে, তাহলে তো তাকে অ্যারেস্ট করবেই। নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীর খান, তাকে গ্রেপ্তার করলো পুলিশ। এখন সেটা তৃণমূলের বলা উচিত, অভিষেকের বলা উচিত যে ওদের প্রার্থী, ওদের সবচেয়ে বড় গুন্ডা, ওকে যে 7,11,000 ভোটে যারা জেতাতো তার অন্যতম, পালাচ্ছিল কেন? ঠিক আছে। লাস্ট প্রশ্ন, স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট থেকে যেভাবে একটা রুম আমরা দেখতে পাচ্ছি, ডিজিটাল লক দেওয়া, গোপন ঘর উদ্ধার হচ্ছে, কি বলবেন? সেটা তদন্ত সাপেক্ষ, খোঁজ খবর নিয়ে দেখুক বা ওকে জিজ্ঞাসাবাদ করুক। আর অরূপ বিশ্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের। রাজ্যের ক্রিয়া তথা বিদ্যুৎ মন্ত্রী, তাকে পাওয়া যাচ্ছে না।
মানে হাইকোর্টে রক্ষা কবচের পর আমরা যখন যেতে আবেদন করলেন, সেখানে হাইকোর্ট বললো না, যেমন চলছে তেমন চলবে মামলা, কিন্তু তারপরে দেখছি ওনাকে খুঁজে পাওয়া সেটা যায়। উচ্চ আদালত রক্ষা কবচ বুঝে শুনে দেয়, আবার কাউকে কাউকে দেয় না, আবার দিলেও একটা স্টিপুলেটেড টাইম থাকে। এক্ষেত্রে দেয়নি, উচ্চ আদালত যেটা ভেবেছে সেটাই করেছে। অরূপ বিশ্বাসের লোকাতে হবে বা ওনাকে খুঁজে পাওয়া যাবে না, মানে সেটাই তো বললাম, যেটা খুব দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার। যা করলো এই তৃণমূল দল আর এই মমতার সরকার আর তার এমএলএরা, এমপিরা, মন্ত্রীরা, মেয়র, এমআইসি, চেয়ারম্যান, কাউন্সিলর, সিআইসি, এই লজ্জা ঢাকার জায়গা নেই। এই লজ্জার মানে আমাদের লজ্জা করছে। এবং এই রকম ধরনের কোনো রাজনৈতিক দল পশ্চিমবাংলায় কখনো হয়নি, দলটা উঠেও যাচ্ছে। এরকম ধরনের কোনো রাজনৈতিক দল পশ্চিমবাংলায় হবেও না। তাহলে মমতা ব্যানার্জির ভবিষ্যৎ কি? মমতা ব্যানার্জির ভবিষ্যৎ আবার কি? মমতা ব্যানার্জির ভবিষ্যৎ প্রাক্তন এমএলএ, প্রাক্তন এমপি, প্রাক্তন সাংসদ, এই মুখ্যমন্ত্রী কেউ তো নেই আশেপাশে। বা নেই আবার কি? ভবে একা দাও হে দেখা প্রাণ সখা। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।